আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় সম্মানিত সুধী, দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং আমল নিয়ে হাজির হয়েছি। যে আমলটি আমরা প্রতি জুমার দিন, জুমার রাত্রিতে, বিশেষ করে প্রতি জুমার রাত্রিতে এই আমলটি করলে আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিপদ আপদ থেকে বাঁচাই দিবেন এবং দোয়া কবুল করবেন। আমাদের অনেকেরই দোয়া কবুল হয় না, অনেক কষ্ট করে দোয়া করি এবং নামাজ রোজা আল্লাহ পাকের আইন ও কানুন মেনে দোয়া করলে সে দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেবেন। কিন্তু আমরা দোয়া করি, দোয়ার সিস্টেম আছে, দোয়ার রীতি আছে, নীতি আছে, সেই রীতিনীতি ফলো না করার জন্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করছেন না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করার মতো করতে হবে। এমন কিছু আমল আছে যে আমলগুলো আপনি নিয়মিত পালন করার পরে রব্বে কারিমের দরবারে কায়মুল্লাহকে খুবই আন্তরিকতার সাথে এখলাসের সহিত দুই হাত তুলে কান্না কণ্ঠে এবং চোখের পানি ছেড়ে যদি আপনি দোয়া করতে পারেন, সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। সেই সময়টা হচ্ছে জুমার রাত্রিতে একটি বিশেষ আমল। সেই জুমার রাত্রির বিশেষ আমল যদি আপনি কন্টিনিউ করে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার যাবতীয় মাকাসিদ আল্লাহ পাক কবুল করে নেবেন। প্রিয় সম্মানিত সুধী দিনী ভাইয়েরা, সেই দোয়াটি হচ্ছে কি, অত্যন্ত সহজ একটি দোয়া। আল্লাহ পাকের ৯৯টা নামের মধ্যে একটি নাম, ইয়া রফিউ, ইয়া রফিউ, ইয়া রফিউ। এই আমলটি আপনি জুমার রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে, তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ১১১ বার পাঠ করার পরে আপনি ঐকান্তিক কামনা বাসনা নিয়ে মনকে উজাড় করে এবং দুই চোখের পানি ছেড়ে দিয়ে রব্বে কারিমের দরবারে দোয়া করবেন, মোনাজাত করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার যাবতীয় মনের মাকাসিদ উদ্দেশ্যগুলি আল্লাহ পাক কবুল করে নেবেন। জীবনের সমস্ত গুনাহ করতে আল্লাহ পাক মাফ করে দেবেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা